সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১.৫ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি। ভোররাতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, সানগ্লাস, শীতের কম্বল ও মদ উদ্ধার করা হয়। এছাড়াও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও সুপারি এবং চোরাচালানি মালামাল বহনকারী ট্রাক, ইজি বাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। ফরিদপুরের সদরপুর উপজেলা আড়িয়ালখা ও পদ্মা নদীর তীরে ভয়াবহ ভাঙন কবলিত দুটি ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার সহ সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, আড়িয়ালখা ও পদ্মা নদীর তীরে ভাঙন কবলিত এসব এলাকার মানুষ খুব খারাপ অবস্থায় রয়েছে। এসব এলাকায় দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি। জামালপুরের ইসলামপুরে যমুনার নদীর ভাঙনের কবলে ভিটেহারা ৩ কন্যা সন্তানের জননী মিনারার অবশেষে ঠাঁই হলো আশ্রয়ণ প্রকল্পের ঘরে। স্বামী আজাদ মারা যাওয়ায় ছোট ৩ কন্যা সন্তানকে নিয়েই ভিক্ষা করে সংসার চলে মিনারার। মিনারা জানায়, স্বামী মারা যাওয়ার পর যমুনার ভাঙনে হাজার নিজের বসতবাড়ি। তার প্রায় ১০ বছর রাস্তার পাশে কিংবা অন্যের বাড়িতে থাকতে হয়েছে তাকে। ২০টি উপজেলা প্রশাসনের ৯ জনের আসলে মিনারাকে দেয়া হয় আশ্রয়ণ প্রকল্পের ঘর। বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী এলাকায় রাতের আধারে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। এতে কমে যাচ্ছে আবাদি জমি, ক্ষতির মুখে কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, রাতে ৩ ফসলি জমির মাটি কেটে নেয় ইট ভাটার মালিক মুর্তজা হেলুট। ভাটা মালিক হেলুট দীর্ঘদিন এলাকার কৃষি জমির মাটি গভীর করে খনন করায় প্রায় ৫০ বিঘা কৃষি জমি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তাই মাটি কাটা বন্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন তারা। কক্সবাজার পৌরসভার কালুর দোকান এলাকায় নুরুন্নাহার নামের এক নারীকে বিনা নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ করেছে ডিআইসি নামের এক এনজিওর বিরুদ্ধে। ভুক্তভোগী নুরুন্নাহার বলেন, ডিআইসির প্রজেক্ট ম্যানেজার তৌহিদ, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার খদিজা, ফিল্ড অর্গানাইজার লাভলি তার থেকে ২০,০০০ টাকা ঘুষ দাবি করেন। সে টাকা দিতে না পারায় তাকে বিনা নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী নুরুন্নাহার। এদিকে বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত ডিআই প্রজেক্ট ম্যানেজার তৌহিদ। পতিত স্বৈরাচারী সরকার বিদেশে বসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে যৌক্তিক সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। বরগুনার বেতাগী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির বাবুল, বিএনপির মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শারমিন সুলতানা আসমা সহ আরও অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বাস্তবায়নে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, পৌর বিএনপির সভাপতি মুজিবুর রহমান, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম সহ অনেকে। পিরোজপুরের ভান্ডারিয়ায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে র্যালি ও আলোচনা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ হানিফ খলিফা, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম হাওলাদার, পৌর বিএনপি নেতা মোল্লা ইয়ামিন সুমন সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। সিলেটের বড়লেখায় কনেপক্ষের দাবি অনুযায়ী দেনমোহর প্রদানে রাজি না হওয়ার জেরে ছেলের হাতে খুন হলেন বৃদ্ধ বাবা মামুন মিয়া। উপজেলার দক্ষিণ ভাগ দক্ষিণ ইউপির পূর্ব হাতুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার পর ঘাতক ছেলে নোমান আহমেদ পলাতক রয়েছে, তবে পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে।
পাবনার বেড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন ফকিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন ও পথসভা হয়েছে। ভুক্তভোগী বাতেন ফকির বলেন, তিনি সহ মাসুন্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল এবং ঢালারচর ইউনিয়ন যুবনেতা সেলিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি মহল। অপপ্রচারকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবাননে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ জন সদস্যের একটি দল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। নৌ সদস্য বাংলাদেশ কন্টিনজেন্টের আওতায় নৌবাহিনী যুদ্ধজাহাজ সংগ্রামে যোগদান করবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার টু কমান্ডার নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাই উপজেলার ৭ নম্বর গাঙ্গুটিয়া ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্তে উন্মুক্ত সভার আয়োজন করা হয়। হাতকোড়া জামিয়া মইনুল দাওয়ারায়ে হাদিস মাদ্রাসার মাঠে আয়োজন করা হয়। গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ আরও অনেকে। সাভারে রাজ্জাক প্লাজা দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন রাজ্জাক প্লাজার স্বত্বাধিকারী অলি আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন রওশন আরা বেগম। এতে সভাপতিত্ব করেন রাজ্জাক প্লাজা দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মাসুদুর রহমান মৃধা। সভায় রাজ্জাক প্লাজার 2 বছরের আয় ব্যয়ের হিসাব ব্যবসায়ীদের কাছে তুলে ধরা হয়। চট্টগ্রামের চকবাজার 17 নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আহমেদুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে নবনির্বাচিত সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেনকে গণসংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার সভাপতিত্বে সঞ্চালনা করেন 17 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজি ইমরান উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক খোরশেদ আলম ও নগর বিএনপির সাবেক সদস্য নাসির মিয়া সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বরগুনা বামনায় বেগম ফয়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির অভিষেক ও নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। সকালে কলেজ মিলনায়তনে নবনির্বাচিত সদস্যদের বরণ করে নেন শিক্ষক শিক্ষার্থীরা। এতে প্রধান অতিথি ছিলেন বেগম ফয়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতি ফারজানা ইয়াসমিন মিতা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল রঞ্জন পোদ্দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ মনজুরুল রব মুর্তুজা হাসান মামুন, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত কবির হাওলাদার সহ অনেকে। মানিকগঞ্জে কনফিডেন্স পলিটেকনিক ইনস্টিটিউটের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী করা হয়েছে। বেলা 11টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে অনুষ্ঠান হয়। অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শহীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক AKM হাবিবুর রহমান। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের পাঁচলাইশে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা হয়েছে। দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণীর সহস্রাধিক শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মেলায় অংশগ্রহণ করেন। প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ডক্টর ইমাম হাসান রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডক্টর উপমা কবির। বৈষম্য বিরোধী সম্পাদক সাংবাদিক ঐক্য জোটের আলোচনা সভা হয়েছে। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ 31 ক্লাবে আয়োজন করা হয়। চট্টবাণী সম্পাদক নুরুল কবিরের সভাপতিত্বে ও ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক মুনির চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ এডিটর ফোরামের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মিজানুর রহমান চৌধুরী। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও আলোচনা সভা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ আসিয়র রহমান আল কাদারি। সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানার সভাপতিত্বে এবং মহাসচিব ইসলামী চিন্তাবিদ মাস্টার মোহাম্মদ আবুল হুসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের নায়েবে সাজ্জাদ দানশীল সৈয়দ মারুফ বিন কাদের মাইজভান্ডারী, পীরে তরিকত আল্লামা কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশেমি সহ অনেকে। দিনাজপুরের খানসামার চৌরঙ্গি বাজারে 2016 সালে প্রতিষ্ঠিত রয়্যাল স্টার স্কুলে পাঠদান ভালো হওয়ায় বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা। বর্তমানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে প্রায় 1400 জন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন জানান, খানসামার গ্রামীণ জনপদের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, বিশ্বমানের চ্যালেঞ্জ মোকাবেলায় আলোকিত, সুশিক্ষিত এবং মানবিক মানুষ গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। প্লে থেকে দশম শ্রেণীতে আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার ও নাইট কেয়ারের শিক্ষার্থী ভর্তি হতে পারেন। প্রতিষ্ঠানে এসএসসিতে পাশের হার 100%। সাভারের নামাবাজার এলাকায় ইসলামিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদের উদ্যোগে 19তম তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মুসল্লি অংশ নেয়। কোরআন হাদিসের আলোকে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার। মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন জাতীয় শ্রেষ্ঠ অধ্যক্ষ ডক্টর মাওলানা সাইফুল ইসলাম রফিক। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি আউটার স্টেডিয়ামে বিএনপি নেতা মরহুম শামসুল হক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। আব্দুল গনি স্মৃতি সংসদ বনাম জাহাঙ্গীর স্পোর্টিং ক্লাব মধ্যকার অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত সময় গোলশূন্য ড্র হয়। পরে টাই ব্রেকারে আব্দুল গনি স্মৃতি সংসদ 1-0 গোলে জাহাঙ্গীর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। তদন্তে নির্দোষ প্রমাণিত হয় কক্সবাজার ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতকে ফুল দিয়ে বরণ করে নিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষককে নতুন করে বরণ করে নেয়ার উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি ও জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি। নানান অভিযোগে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয় প্রতিষ্ঠানটিতে। এর প্রেক্ষিতে 1 সেপ্টেম্বর খুরশিদুল জান্নাতের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সিরাজগঞ্জে ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে গুড নেইবার্স ইউনিট প্রধান রেমন্ড কুইয়ার সভাপতিত্বে আলোচনা ও সভা অনুষ্ঠিত হয়। গুড নেইবার্স দক্ষিণ পশ্চিমাঞ্চলের এরিয়ার প্রধান জোসেফ ডায়াসের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়। নাটোরে আশা শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা হয়েছে। দেশের পিছিয়ে পড়ার সুবিধাবঞ্চিত কোমলমতি শিশু শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, লেখাপড়ার মান উন্নয়ন ও শতভাগ পাশের হার নিশ্চিতকরণের কাজ করে যাচ্ছে বেসরকারি সংস্থা আশা। তারই ধারাবাহিকতায় নাটোর সদরের আয়োজনে আশা শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা হয়। সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যালয়ের এডুকেশন ম্যানেজার সামিউল হক। দুস্থ ও শীতার্তদের মানুষের জন্য বেসরকারি সংস্থা আশার পক্ষ থেকে ঝালকাঠির জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুর রহমানের নিকট কম্বল তুলে দেন আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মমিন আলী। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন, আশার সিনিয়র RM বাবুল হোসেন, শাখা ব্যবস্থাপক সুজন কান্তি মিত্র প্রমুখ। ঢাকার ধামরাইয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ হয়েছে। উপজেলার জালসা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুন আহমেদ অনিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মলিকুল ইসলাম সহ অনেকে।
প্রতি বছরের ন্যায় এবারও টাঙ্গাইলের সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের জন্য জেলা প্রশাসকের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে কম্বল গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন টাঙ্গাইল আশার ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ সাজিদুল ইসলাম চৌধুরী, অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ আবেদ আলী সহ অন্যরা। মৌলভীবাজারে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত শহীদদের স্মরণে স্মরণ সভা হয়েছে। এ সময় 15 জন আহত ছাত্রদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। সকালে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় সঞ্চালনা করেন সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ সুলতানা। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। নরসিংদীর রায়পুরে উপজেলা নির্বাচন অফিসারের নাগরিক সেবা শতভাগ নিশ্চিতকরণের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার দীন মোহাম্মদ রাসেল। এ সময় তিনি জানান, কোনো রকম মাধ্যম ছাড়াই একজন নাগরিক নিজ এলাকার জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার পরে এইগুলো যাচাই বাছাই করা হয়। পরে এই সকল কাগজপত্রের সত্যতা পেলে সাথে সাথে NID করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণে বদলে গেছে অনেক কৃষকের ভাগ্য। কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় এবং স্থানীয় কৃষি অফিসের তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 2024-25 অর্থবছরে 6,670 জন কৃষকের মাঝে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, পেঁয়াজ, চীনাবাদাম, মসুর ও খেসারি ফসলের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পপি আক্তার ও কৃষি অফিসার মোহাম্মদ মুখলেসুর রহমান। উন্নত মানের বীজ পাইছি, কৃষি অফিস আঙ্গুরে দিচ্ছে, আমরা সেটাই আবার এখন বর্তমান করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা আধুনিক পদ্ধতিতে যে কৃষি, এই কৃষিটা মানে করতে পারতেছি। কৃষি অফিসার আমাদের এখানে এসে আমাদেরকে সরকারি প্রণোদনা সরিষার বীজ এবং সার দেওয়ার কারণে এই জমিতে এখন সরিষা আবাদ করা হচ্ছে। ভুয়াপুর উপজেলায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন প্রকার ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। 6,670 জন কৃষক এই প্রণোদনা কর্মসূচির আওতাভুক্ত হয়েছেন। দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।